জলবায়ু পরিবর্তন মোকাবিলায় তহবিল সংকটই বড় বাধা বলে মনে করেন ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো দিয়াস পেরেজ। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী ধনী দেশগুলো প্রতিশ্রুতি অর্থ সহায়তা না দেয়ায় সংকট বাড়ছে। তবে বসে না থেকে সমন্বিত উদ্যোগের ভিত্তিতে জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। নবায়নযোগ্য জ্বালানির ব্যবহারে বাংলাদেশের সাথে সহযোগিতার কথা বলেন রাষ্ট্রদূত। রিপোর্ট করছেন ইমরুল কায়েস। জীবাশ্ম জ্বালানির ব্যবহার, শিল্প কারখানার বর্জ্য থেকে তৈরি কার্বন নিঃসরণে প্রতিনিয়ত বাড়ছে বিশ্বের তাপমাত্রা, ধ্বংস হচ্ছে জীববৈচিত্র্য। যুক্তরাষ্ট্র ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ওয়ার্ল্ড পপুলেশন রিভিউয়ের তথ্য অনুসারে বিশ্বের ৩৫% কার্বন নিঃসরণ করে চীন, ১৩% নিঃসরণ করে পরের অবস্থানে যুক্তরাষ্ট্র। এছাড়া ভারত ৭, রাশিয়া ৫.৫, জাপান ২.৭, জার্মানি ১.৬ এবং কানাডা ১.৫% কার্বন নিঃসরণ করে। বিপুল পরিমাণ কার্বন নিঃসরণ করে বৈশ্বিক জলবায়ু পরিবর্তনে এসব দেশ দায়ী হলেও জলবায়ু তহবিলে প্রতিশ্রুত অর্থ ঠিকমতো যোগান দেয় না এসব দেশ। ফলে জলবায়ু পরিবর্তনে দায়ী না হয়েও উন্নয়নশীল দেশগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে মনে করেন ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো। জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবেলায় কারো জন্য বসে থাকা যাবে না। বিশ্ব রক্ষায় যা করা সম্ভব করতে হবে। সহযোগিতা ও বহুপাক্ষিকতা বাড়াতে হবে। উত্তরের দেশগুলো জলবায়ু পরিবর্তনের দায়ী হলেও অর্থ সহায়তা দিতে চায় না, তবে এর জন্য আশা হারানো যাবে না। সম্প্রতি সাউথ এশিয়ান ক্লাইমেট চেঞ্জ জার্নালিস্ট ফোরাম বাংলাদেশ চ্যাপ্টারের সাথে মতবিনিময়ে তিনি আরও বলেন, পরিবেশ বান্ধব জ্বালানি খাতে ব্রাজিল বাংলাদেশকে সহায়তা করতে পারে। ব্রাজিলে দ্রুত জ্বালানি রূপান্তর ঘটছে এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ছে। এক্ষেত্রে ব্রাজিলের অভিজ্ঞতা বাংলাদেশ কাজে লাগাতে পারে। নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের ক্ষেত্রে ব্রাজিল বাংলাদেশ সহযোগিতার ভিত্তিতে কাজ করতে পারে। চলতি বছর ব্রাজিলের বেলেমে অনুষ্ঠিত হবে বিশ্ব জলবায়ু সম্মেলন COP30। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা।